কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার শুভ উদ্বোধন হলো আজ। ঐতিহ্য মেনে আমাদের জেলাশাসক মহাশয় রাস পূর্ণিমার দিনেই রাসচক্র ঘুরিয়ে মেলার উদ্বোধন করে দিয়েছিলেন গতকাল। আজ ছিল রাসমেলার মূল মঞ্চ, মানে যেখানে অনুষ্ঠান পরিবেশন হয়, প্রতিদিন সন্ধ্যা থেকে সান্ধ্যকালীন অনুষ্ঠান পরিবেশন হয়, সেই মঞ্চের উদ্বোধন। এবং যেসব দোকানদাররা তাদের পসরা সাজিয়ে বসেছিল বা যাদের দোকান রেডি হয়েছিল, বিকেলে আমার একটু কোচবিহারে কাজ ছিল, তাই ভাবলাম যে ছেলেকেও নিয়ে যাই, মেলা যদি শুরু হয়ে থাকে তো একটু ঘুরিয়েও নিয়ে আসবো। তো ঠিক মোটামুটি কিছু দোকান বসেছিল, ভালোই লেগেছিল, ফাঁকা ফাঁকা বাইক নিয়ে ঘুরলাম গোটা সম্পূর্ণ মেলার মধ্যে। এখন এই রাসচক্র বানানোর ইতিহাস শুনুন আপনারা। নির্মাণের সাথে যুক্ত আলতাফ মিয়া নিজেও দীর্ঘ 40 বছর ধরে 1984 সাল থেকে 2022 পর্যন্ত এক নাগাড়ে রাসচক্র নির্মাণ করে আসছেন। 2022 সালে উনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বর্তমানে তার কনিষ্ঠ পুত্র রাসচক্র নির্মাণ করছেন। তার পরিবার দীর্ঘদিন ধরে এই রাসচক্র নির্মাণের সাথে যুক্ত। আমরা সম্মান জানাতে পেরে অত্যন্ত গর্বিত এই শিল্পী আলতাফ মিয়াকে। সকলকে অনুরোধ করছি একটা জোরে করতালি দিয়ে কুর্নিশ জানানো হোক রাসচক্রের নির্মাতা আলতাফ মিয়াকে। মহারাজার আমল থেকেই আমাদের কোচবিহার ধর্ম নিরপেক্ষতার নিদর্শন বহন করে আসছে। তারই প্রমাণ আলতাফ মিয়ার পরিবার দীর্ঘ বছর ধরে যারা নির্মাণ করেছেন। আমি রাসচক্রের ইতিহাস শুনছি আর আমার ছেলে ড্রোনের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। ওখানে গিয়ে জানতে পারলাম ইতিহাস অনুসারে বা যতটুকু লিপিবদ্ধ আছে সেই অনুসারে 212 বছরে পড়লো এই রাসমেলা। অনেক দিন আগে রাজ আমলে প্রথমে শুরু হয়েছিল রাসমেলা ভেটাগুড়িতে। তারপর ভেটাগুড়ির থেকে মদনমোহন বাড়ির পাশের এক দিঘির চারপাশে ছোট করে মেলাটা হতো। তারপর আস্তে আস্তে জনসংখ্যা বাড়তে বাড়তে যখন লোকের সমাগম বেশি হলো, তখন এই জায়গাটায় স্থানান্তরিত হয় রাসমেলার মাঠে। এবং শুধু কোচবিহার না, সম্পূর্ণ উত্তরবঙ্গের সবথেকে বড় মেলার হয় এই রাসমেলা, ঐতিহ্যবাহী রাসমেলা। প্রচুর লোকের সমাগম হয়। কোচবিহারের অর্থনীতির বড় একটা প্রাধান্য রাখে এই রাসমেলা। টাটা।